হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। আজকে ভিডিওতে মাম্মামের সকাল থেকে রাত পর্যন্ত কী খাওয়া দাওয়া করলো সেটা তো শেয়ার করবই, তার সাথে সাথে কিছু কোয়েশ্চেনেরও অ্যান্সার দেবো। তাহলে সকালবেলার খাবার থেকে শুরু করা যাক। আজকে ব্রেকফাস্টে মাম্মামকে খাওয়াবো রাগি ব্যানানার পরেজ, তবে একটু রেসিপিটা চেঞ্জ করে দিয়েছি। আমি রাগি ব্র্যান্ড বলে দিচ্ছি বিবি রয়্যাল, আমি বিগ বাস্কেট থেকে নিয়েছি। আর এখানে আর একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমাকে জিজ্ঞাসা করেছো যে রাগি আর রাগির আটা এক হয় কিনা, তো এখানে একটা কথা বলে দিই, অরিজিনাল রাগি কিন্তু এই রকম দেখতে, কিছুটা সর্ষের মতো কিন্তু লাল রঙের। এবারে এই সর্ষের মতো দেখতে যদি রাগিটা কেনো তাহলে কি হবে, এটাকে পাউডার করার একটা ঝামেলা থাকবে। তো এই রাগিটা না কিনে আমি যে পাউডার রাগি যেটা দেখালাম সেই রাগিটা ব্যবহার করো। এটা আলাদাভাবে পাউডার রাগি পাওয়া যায়, সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। আমি যখনই মাম্মামের জন্য রাগি কিনি তখনই আমি ওর জন্য রাগির আটাই কিনি, গোটা রাগি আমি একদমই কিনি না। আর আপনি যে জিজ্ঞাসা করলেন যে রাগি আর রাগির আটা আলাদা কিনা, আলাদা নয়, একই, দুটো দুরকম ভাবে প্যাকেট করে বিক্রি হয়। যার যেমন সুবিধা হয় সে সেরকম ভাবেই কেনে। তো যাই হোক, এখানে আমি চিড়ে দিয়েছি আর রাগি দিয়েছি, ভালোভাবে ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব। মোটামুটি 3 থেকে 5 মিনিট পর আমার এই পরেজটা রেডি হয়ে গেছে। এবারে ম্যাশ করা কাঁঠালি কলাতে আমি এই পরেজটা ঢেলে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। কলাটা কিন্তু একদমই ওই পরেজে দেবেন না, প্লেটে একদম ম্যাশ করে রেখে দেবেন, হয়ে গেলে ওটার সাথে মিক্স করে দেবে। পাকা কলাটাকে কেউ ওইভাবে ফোটায় না, আমি করি না। তো যাই হোক, ভালো করে মিক্স করে নেবেন, মিক্স করে নিয়ে ঠান্ডা করে নেবেন। করে নিলে দেখবেন এটা কিন্তু এতটা লিকুইডই থাকবে না, একটু থিক হয়ে যাবে আর চামচে করে খাওয়াতে সুবিধা হবে। চলুন এরপর চলে যাওয়া যাক দুপুরে খাওয়াতে। আজকে মাম্মামকে লাঞ্চে খাওয়াবো চিকেন রাইস, তো সেটা কিভাবে প্রিপারেশন করি আপনাদের সাথে শেয়ার করব। অনেকবারই দিয়েছি, আজকেও আপনাদের সাথে আবার শেয়ার করছি। খাবার বানানোর জন্য আমি প্রেসার কুকারটা বেশি ব্যবহার করি। তো আমি মোটামুটি পরিমাণে একটু বাটার দিলাম, আপনারা চাইলে ঘি দেবেন অথবা খাঁটি সরষের তেল দেবেন। একদমই কিন্তু বাচ্চাদের খাবারে সাদা রিফাইন্ড অয়েল ব্যবহার করবে না। 1 চিমটে পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি একটু হাফ পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। নেওয়ার পরে আমি দিয়ে দেবো সবজির মধ্যে আমি আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, একটু মটরশুঁটি এইসব দিচ্ছি। আপনারা যে কোনো সবজি দিতে পারেন সিজনাল। তো নাড়াচাড়া করার পরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের আমি সব রকমের পিসই এখন আমি মামাকে খাওয়াই, সলিড, থাই, লেগ, ডানা, যে কোনো পিস খাওয়াই। যখন ছোট ছিল তখন আমি ওকে শুধু বোনলেসই খাওয়াতাম। তো তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মশলা, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে একটু আদা রসুন দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আদা রসুন কিন্তু একদম ছোট থেকে বাচ্চাদেরকে খাওয়াবেন না, একটু স্কিপ করে যাবেন। মাম্মামের 1.5 বছর বয়স হওয়ার পর থেকেই আমি কিন্তু আদা রসুন খাওয়ানোটা স্টার্ট করেছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। তো ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে আমি আদা রসুনটা দিয়েছি যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। বাচ্চাদের খাবার অবশ্যই ভালোভাবে বানাতে হবে কিন্তু। তো দেওয়ার পরে দেখুন আমি একদম সামান্য জল দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কি হবে, একটু ঝাল হবে, একটু স্পাইসি হবে, খেতে ভালোবাসবে। আমার মেয়ে খেতে পছন্দ করে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ভালো করে একদম 7-8টার মতো সিটি মেরে নেবো, যেহেতু চিকেন ভালোভাবে সিদ্ধ করতেই হবে। তো রেখে আমি মোটামুটি 20 মিনিটের মতো রেখে দেবো। এটাকে সিটি মেরে আমি স্নান করতে চলে যাবো, মাম্মামকে স্নান করাতে নিয়ে যাব। স্নান টান করিয়ে এসে তারপরে আমি ওকে খাওয়াবো। ততক্ষণে এটা চিকেনটা ভালো মতো রেডি হয়ে যাবে। প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি, এবার স্নান টান করে এসে আপনাদের সাথে দেখা করছি। বেশ কয়েকজন ভাবেন যে আমি আমার মাম্মামকে এখনো পর্যন্ত গুঁড়ো করা, পেস্ট করা খাবার খাওয়াচ্ছি। তো দেখুন, সেরেল্যাক কিন্তু গুঁড়ো করা বা পেস্ট করা রকমভাবেই কিন্তু খাওয়ায় সবাই, দোকানে ওই রকমভাবেই বিক্রি হয়। কিন্তু আমিও আমার মাম্মামের জন্য পেস্ট করা, গুঁড়ো করাই সেরেল্যাক খাওয়াই। তো এই যে ভাত, সবজি, চিকেন এগুলো দেখছেন, ভালো করে দেখে নিন। আমি কিন্তু মাম্মাকে হাতে চটকে খাওয়াচ্ছি, কারণ ও পুরোপুরিভাবে চিবিয়ে সব কিছু খেতে শিখে গেছে। এখানে যেমন চা চিবিয়ে খাওয়া যাবে না, তেমনি সেরেল্যাকও
চিবিয়ে চিবিয়ে খাওয়া যাবে না, সেরেল্যাককে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, গুড় কিন্তু চিনির থেকে অনেক গুণ ভালো, তবে এটা দেখে নিতে হবে গুড়টা অর্গ্যানিক কিনা। যাই হোক, এবারে মাম্মামকে লাঞ্চটা করিয়ে দেবো, এরপর দেখা করছি সন্ধ্যেবেলার খাবারে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানবেন যে আমি মাম্মামকে সন্ধেবেলাতে হোমমেড সেরেল্যাক ছাড়া কিছুই খাওয়াই না, কারণ ওকে আমি 9টার সময় ডিনার করিয়ে দিই বলে 6টার সময় 6:30টার সময় ওকে আমি সেরেল্যাক ছাড়া কিছু দিই না, হালকা ফুলকা খাওয়াই। তো এই যে খাবারটা দেখাচ্ছি এটা আমি সকালবেলা ব্রেকফাস্টে খাইয়েছিলাম, কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ইভিনিংয়ে কি কি খাওয়ানো যায় সেটা দেখানোর জন্য, তো সেটাই আমি আপনাদের সাথে এটাতে শেয়ার করছি। তো কিছুই না, 2-3টে খেজুর নিয়ে নিয়েছি আর চিড়ে নিয়েছি, নিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে ফুটিয়ে নেবো 4 থেকে 5 মিনিটের মতো। ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন একদম এই রকম লিকুইডই একটা পরিজ টাইপের তৈরি হয়ে যাবে। যদি মনে হয় মিষ্টিটা একটু কম আছে তাহলে একটু গুড় দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে। চিড়েটাও দেখুন একদম গলে গেছে। এই খাবারটা ব্রেকফাস্ট, ডিনার, ইভিনিং টাইমে, যে কোনো টাইমে কিন্তু খাওয়ানো যাবে। রাত্রিবেলাতে বাচ্চাদেরকে কি খাওয়াবো সেটা যেন ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যায়। তো আপনারা তো রুটি খানই, তো একটা রুটি বাচ্চাদের জন্য বানিয়ে নিন। তো আমি একটা রুটি, এটা কিন্তু একদমই আটার রুটি, আশীর্বাদ যে ব্র্যান্ড রয়েছে না, আশীর্বাদ আটা, সেই আটা রয়েছে। তো একটা রুটি আমি ওর জন্য একটু মোটা করে বানাই, যেহেতু ও একটাই রুটি খাবে আর রুটি দিয়ে ও আর কিছু খাবে না, শুধুমাত্র দুধই খাবে। তো প্রথমে রুটিটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে বাটিতে আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। আপনারা যদি ফর্মুলা মিল্ক খাওয়ান তাহলে উষ্ণ গরম জল দিয়ে দেবেন এই দুধের বদলে, দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবেন। মোটামুটি আমার তো এটা ভিজিয়ে রাখি আধ ঘন্টার মতো। আধ ঘন্টা ভিজিয়ে রাখলে কি হয়, একদম রুটিটা সফট হয়ে যাবে, একদম হাতে চটকে কিন্তু খাওয়ানো যাবে। মোটামুটি আধ ঘন্টার পরে আমি দেখুন একদম হাতে কিন্তু চটকে খাওয়ানো যাচ্ছে। তো হাতটাকে ভালো করে ওয়াশ করে নেবেন, তো হাতে চটকালেই কিন্তু সুবিধাটা হয়। তো দুধ আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি একটু মিষ্টি হওয়ার জন্য গুড় অ্যাড করছি। যদি ফর্মুলা খাওয়ান তাহলে কিন্তু কোনো গুড় ফুড় অ্যাড করার দরকার নেই, কারণ ফর্মুলাতেও অ্যাডেড সুগার রয়েছে। তো 1 চামচ পরিমাণে আমি গুড় অ্যাড করছি, এটা ফর্মুলারই চামচ। সব সময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে মাল্টিগ্রেন বা আটার রুটি খাওয়ানোর, ময়দা একদমই খাওয়াবেন না। ময়দা কিন্তু খাওয়ালে বাচ্চাদের কনস্টিপেশন হবে। এই দুধ রুটি শুধু ডিনারে নয়, ব্রেকফাস্টেও কিন্তু খাওয়ানো যাবে। একটা রুটি বাচ্চাদের বানিয়ে খাইয়ে দিন সকালবেলা, যদি টাইমের অভাব হয়, তো পেটটাও ভরা থাকবে আর এটা খুবই হেলদি। তো মোটামুটি আপনাদের পরিমাণ অনুযায়ী দুধ মিক্স করে করে খাওয়াবেন। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, সাদা চিনি কিন্তু বাচ্চাদের জন্য একদমই অ্যাভয়েড করে চলবেন। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি আমার মেয়েকে কিভাবে খাওয়াই, ফোন দেখাতে দেখাতে খাওয়াই না এমনি নর্মালি খাওয়াই। দেখুন, আমার মেয়ে কিন্তু নর্মালও খায়, আবার কম্পিউটারে অ্যানিমেল দেখতে দেখতেও খায়, বা গান শুনতে শুনতেও খায়। ওকে আমি একদমই ওইভাবে অভ্যাস করাইনি যে ফোন দেখলেই, কার্টুন দেখলেই তবে খাবে, না হলে খাবে না। ওর সাথে একটু নাচানাচি করি, গান করি, একটু হাসাহাসি করি, এই সব করতে করতে, মজা করতে করতে ওকে আমি খাইয়ে থাকি। বাচ্চাদের খাওয়ানোর সময় স্ক্রিনিং টাইমটা যতটুকুনি সম্ভব কম দেওয়াই উচিত। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।